জয়, স্বাগত জানাচ্ছি আপনাকে। যেমনটি আপনার প্রতিবেদনটি আমরা দেখছিলাম, বলা হচ্ছে কাতারের আমিরে বাংলাদেশ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ এবং কাতারের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ কি পেল? যে আপনি জানেন যে কাতার আমাদেরকে স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল 1974 সনে দ্বিতীয় ওআইসি সম্মেলনের পর, এবং 4 মার্চ তারা স্বীকৃতি দেওয়ার পর কাতারের সাথে কিন্তু আমাদের সম্পর্ক প্রতি বছরই আপনার এই নতুন উচ্চতায় পৌঁছেছে। এবং আজকের যেই সফর, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, উনি প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন এবং কাতারের কোনো আমিরের 19 বছর পর আজ এই বাংলাদেশ সফর। এবং এই সফরের মধ্য দিয়ে আপনি জানেন যে কাতার আমাদের বাংলাদেশের যেই শ্রমবাজার, সেটি দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার কিন্তু আমাদের কাতার। আমরা প্রথম শ্রমবাজার সৌদি আরব, যদি আপনি জেনে থাকেন, এবং তার পরবর্তীতে কাতার। এবং কাতার থেকে কিন্তু প্রতি বছর আমাদের প্রায় এই $1 বিলিয়ন বেশি আমরা রেমিটেন্স ওইখান থেকে আমরা পেয়ে থাকি। তো এই সফরটি, আজকের যে চুক্তিগুলি হয়েছে, যে 5টি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারক, এর মাধ্যমে আমরা যে বাংলাদেশের যে অর্থনৈতিক ক্ষেত্রে একটি বিশাল অবদান রাখবে এই দেশটি এবং এই সফরটি বলা যায়। এবং এখানে আরেকটি বিষয় যদি আমি আপনাকে চুক্তির যেই বিষয়গুলিতে চুক্তি হয়েছে সেটি যদি আমি আপনাকে একটু জানাই, যে আইন মন্ত্রণালয়ের সাথে একটি চুক্তি হয়েছে, যেটি আইনগত বিষয়ক সহযোগিতা সংক্রান্ত যেই চুক্তিটি, এর মাধ্যমে আমাদের এখানে যেই মামলা জট, আপনি জানেন যে বাংলাদেশের এই বিভিন্ন মামলার যেই জট আছে, সেই আইনগত এই জটিলতাগুলি কিভাবে নিরসন করা যায়, সেই বিষয়ে এই কাতারের সাথে আমাদের একটি অভিজ্ঞতা বিনিময়ের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে আজকে, যেটি আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক স্বাক্ষর করেছেন। এবং এর পাশাপাশি আপনার এই আমাদের শিল্পমন্ত্রীর সাথে যে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে, সেটি হলো বিনিয়োগ, উন্নয়ন এবং সুরক্ষা সংক্রান্ত। আপনি জানেন যে বাংলাদেশের 100টি অর্থনৈতিক অঞ্চল হতে যাচ্ছে এবং এর কয়েকটি হয়েও গিয়েছে। তো এই জায়গাতে কাতারের তারা নিজস্ব কিছু বিনিয়োগ করতে পারে কিনা। আপনি জানেন মধ্যপ্রাচ্যের এই দেশটি একটি অত্যন্ত তেল সমৃদ্ধ একটি দেশ। সেই ক্ষেত্রে আমাদের এই 100টি যে অর্থনৈতিক বিশেষ করিডোর, এখানে কাতার কি আপনার বিনিয়োগ কি পরিমাণ করতে পারে, বা এই জিনিসগুলি এই চুক্তির আলোকে এখানে থাকবে, যেটি স্বাক্ষর করেছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন। তারপর এখানে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি, যে এই কাতারের সাথে নৌ পরিবহন প্রতিমন্ত্রী যে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে, তার সাথে একটি সমঝোতা স্মারক হয়েছে। চুক্তিটি যদি আমি আপনাকে বলি, যে সাগর পথে পরিবহন সংক্রান্ত একটি চুক্তি। আপনি জানেন কাতার কিন্তু আপনার গভীর সমুদ্র বন্দর এবং বন্দর ব্যবস্থাপনায় তারা কিন্তু খুবই দক্ষ। এবং আমাদের বাংলাদেশের যেই মাতারবাড়ি পোর্ট বলেন, এবং সবচেয়ে বড় যেই বন্দর চট্টগ্রাম পোর্ট, এটির যে ডিপ সি পোর্টের দিকে আমরা এখন যাচ্ছি, এই ক্ষেত্রে কাতার তাদের যেই অভিজ্ঞতা, তারা এখানে বিনিয়োগ করতে চাচ্ছে এবং একটি করিডোর নির্মাণেরও তারা এখানে একটি পরিকল্পনা বাংলাদেশের কাছে দিয়েছে। তো আমরা এই যেই গভীর সমুদ্র বন্দরের, আমরা জানি যে 10 কিলোমিটারের পরে আমাদের এই 10 মিটারের পরে আমাদের এই আর কোনো জাহাজ বন্দরে ভিড়তে পারে না, যার কারণে সরকার আপনার গভীর সমুদ্রে তাদের বন্দর স্থাপনের যে ব্যবস্থাপনা নিচ্ছে। এই ক্ষেত্রে কাতারের যে অভিজ্ঞতা, তাদের দুহাতে যেই আপনার এই যে বন্দরটি আছে, তারা এটি খুব দক্ষভাবে পরিচালনা করছে এবং এটি বিখ্যাত একটি বন্দর। এটির সাথে আমাদের কোনো কানেক্টিভিটি যেই হতে পারে, বা তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা গভীর সমুদ্র বন্দরটাই কিভাবে নির্মাণ করতে পারি, এই আলোকে একটি চুক্তি হয়েছে। এবং এই চুক্তিটির ফলে কিন্তু বাংলাদেশের যে কোনো জাহাজ সরাসরি কাতারের সেই বন্দরে আমরা ভিড়তে পারবো কোনো বাধা ছাড়াই। এটি একটি অত্যন্ত একটি ভালো অগ্রগতি বলা যায়। এছাড়াও আছে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কূটনৈতিক প্রশিক্ষণের সহযোগিতা সংক্রান্ত যে সমঝোতা স্মারক, এটি একটি স্বাক্ষরিত হয়েছে যুব ক্রীড়া ক্ষেত্রে। আপনি জানেন যে গত ফুটবল বিশ্বকাপ কিন্তু কাতারেই হয়েছিল, এবং কাতার কিন্তু আমাদের এই বাংলাদেশ বাফুফেতে, অর্থাৎ ফুটবল ফেডারেশনের কিন্তু ওই একটি বিনিয়োগ করে থাকে। তারা অত্যন্ত শক্তিশালী একটি ইম্পোর্টার এখানে। তো এই ক্ষেত্রে যুব ক্রীড়া ক্ষেত্রে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এছাড়া দুই দেশের ব্যবসা প্রতিষ্ঠানের নিয়ে, যে আমাদের এখানের এই বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠান FBCCI এবং কাতারের যে ব্যবসা প্রতিষ্ঠান QCCI, তাদের এই দুই ব্যবসার সভাপতি, তাদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে বলা যাচ্ছে যে কাতারের সাথে আমাদের নানামুখী যেই বহুমাত্রিক যে সম্পর্ক, সেই সম্পর্কটি আপনার আরও অনেক দূর এগোবে বলা যায় এটি, এবং ব্যবসা ক্ষেত্রে একটি ক্ষেত্র বা নতুন দ্বার উন্মোচিত হবে। মানে বলা যায় যে বাংলাদেশের কাতার তো আপনি জানেনই যে অনেক বড় রেমিটেন্স তাদের এখান থেকে আমাদের এখানে আসে, এবং যেহেতু তেলের বাজার বিশ্ব পরিস্থিতি যেই যুদ্ধ, তার কারণে কিছুটা নাজেহাল অবস্থা, এবং এই ক্ষেত্রে যেগুলি এই তেলের ক্ষেত্রে আমরা কিছুটা সুবিধা পেতে পারি। আপনি জানেন যে
এই টিটি টাটা একটি টার্ম আছে যে এই ডিপ্লোম্যাটিক টার্ম, এখানে এই দুই দেশের প্রধান যিনি কাতারের যিনি প্রধান আমির এবং আমাদের প্রধানমন্ত্রী, তারা কিন্তু এই শুরুতেই এই স্বাক্ষরগুলি হওয়ার আগে কিন্তু তারা একান্ত এই মিটিংগুলি করেন এবং যেটি ডিপ্লোম্যাটিক নর্মসের মধ্যে আছে। তো আজকেও এই মিটিংটি তারা করেছেন এবং এই সভার মাধ্যমে অনেক কিছু কিন্তু আপনার যেগুলি প্রকাশ পায় এগুলি চুক্তি আকারে আসে, যেগুলি অপ্রকাশিত থাকে এগুলি সমঝোতা স্মারকের মাধ্যমে এগুলি প্রকাশ পায়। কিন্তু এর বাইরেও কিন্তু আপনি দেখবেন যখন দুই দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান তারা একান্ত বৈঠক করে, এই বৈঠকের মাধ্যমে কিন্তু অনেক জটিল বিষয়েও কিন্তু এখানে সুরাহা হয়ে যায়। তো আমরা আশা করতেই পারি যে দুই সরকার প্রধানের এই একান্ত বৈঠকের ফলে বাংলাদেশের অনেক মানে এই ক্ষেত্রে বহুত লাভবান হবে, আমরা এটা বলতেই পারি। জয়, আপনার প্রতিবেদন এবং আপনার আলোচনার মধ্য দিয়ে আমরা যেমনটি বুঝতে পারলাম যে এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশের অনেক ক্ষেত্রে সম্ভাবনার দ্বার উন্মোচন হতে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, এতক্ষণ স্টুডিওতে কথা বলছিলাম আমাদের সহকর্মী জয় যাদবের সঙ্গে।